আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজিতে প্রবাদ আছে, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্কর। এদের না আছে পড়াশোনা, না আছে কোনো কিছু। ওই যে আপনার সৈয়দুল্লাহ অলিউল্লাহর লাল সালু উপন্যাসের মতো এখন কথা হলো, সে মাজেদের মতো ভণ্ড পীর, পড়া নেই শোনা নেই, মূর্খ মানুষকে পটিয়ে পটিয়ে খায়। এদের বাইরের জগৎ সম্পর্কে কোনো ধারণা নেই, কে কী করতে পারে, কার কতটুকু সক্ষমতা কিচ্ছু জানে না। শুধু মিডিয়ার সামনে এসে কিছু জনগণ পাইছে, তাদেরকে আবার বোঝাইছে আমাদেরকে মেনে চলতে হবে, আমরা অমুকের উত্তরস্বরী, আমাদেরকে না মানলে তোমরা জান্নাতে যাইতে পারবো না। আমরা যদি বলাৎকারও করি তারপরেও মানতে হবে। আমরা তোমার বউ নিয়ে, সন্তান নিয়ে, মেয়ে নিয়ে টানাটানি করলেও মানতে হবে, নাহলে তোমরা জান্নাতে যাইতে পারবে না। বিষয়টা হয়েছে এরকম, পুরো বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রগুলো যখন ভারতরে এসে দাদা দাদা করে বানিয়ে ফেলে, দাদা দাদা করে বলে মুখে ফেনা তুলে ফেলে, আমরা বাংলাদেশের মানুষ যাদেরকে যাদের উপর আস্থা রেখে, যাদের উপর ভরসা করে ভারতকে ঝাড়ি দেই বা ভারতের সাথে তেড়ামি করি, সেই দেশগুলো ভারতের কাছে ধরাশায়ী। একই সাথে অ্যাট দ্য সেম টাইম আমরা ক্ষমতা দেখাইলে, এই কিছুদিন আগেও, দুদিন আগেও প্রতিরক্ষা চুক্তি হইল না, মাদক চুক্তি হয়েছে পাকিস্তানের সাথে একটা চুক্তি হয়েছে। আর সেখানে আপনার কার সাথে হয়েছে? পাকিস্তানের সাথে। এই পাকিস্তান অপারেশন সিঁদুরের সময় মাপসে কুল পাইছে। তারা কি করছে? তুরস্কের থেকে ড্রোন ফ্রোন নিয়ে এসে ভারতে মারার চেষ্টা করছে। ভারতের ডিফেন্স সিস্টেমকে ভেদ করে ভেতরে ঢুকতে পারে নাই, কিন্তু ভারত ঠিকই ভেতরে ঢুকে ওদের যে যে আস্থানা গুড়িয়ে দেওয়ার কথা, যে যে আস্থানা হামলা করার কথা, সেখানে কিন্তু করেছে। ভারত গতকালকে মিসাইল টেস্ট চালিয়েছে। সেই মিসাইল টেস্টে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন এই মোল্লা নামের কিছু কল্লাকাটা পাবলিক, এই যে আপনার কি ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতা, এই যে দেন, এইটা ছবি দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন, এই ব্যক্তি, ওনার বক্তব্য শুনলাম। এই যে মাথায় টুপি টুপি আছে, ব্যক্তির বক্তব্য শুরু করেছে চোখের পলকে ভারত দখল করার একদম হুঁশিয়ারি, অর্থাৎ চোখের পলকের মধ্যে তাহারা ভারত দখল করে নেবে। কি বাবা রে, ভারত তোরে দখল করতে, তোর যদি চোখের পলকে তুই ভারত দখল করবি, কোন অস্ত্র দিয়ে, কোন মেশিন দিয়ে? ওই মেশিন দিয়ে বড়দের মাদ্রাসা ছাত্রদের পেছন মারা যায়, কখনো ওর বাইরে কোনো কিছু করা যায় না। বড়জোর শুক্রবার হইলে নামাজ নে পড়ে মুসল্লিদের সামনে নিয়ে কিছু লেসকাত দেওয়া যায়। তাই যদি হইতো চোখের পলকে যদি ভারত দখল করা যাইতো, তা তোদের বাপ পাকিস্তান অনেক আগেই করতো, তারা পারমাণবিক শক্তিশালী। আমাদের একটা মিসাইল নেই যেটা ঢাকা থেকে মারলে 50 কিলোমিটার দূরে যেয়ে পড়বে কিনা, আর 12,000 কিলোমিটার দূরে আমেরিকারে বড়াইনোর ব্যবস্থা করেছে। 12,000 কিলোমিটার, 13,000 কিলোমিটার দূরে ইউরোপ, আমেরিকা, তাদের কাছে তাদের মিসাইল মারবে ভারতে বসে, সেই প্ল্যান করেছে তারা। অগ্নি 6, অগ্নি 5 এগুলো পরীক্ষা চালায়। তাদের কাছে আধুনিক অস্ত্র আদি সব কিছু আছে। তাদের ইসরায়েলের ডিফেন্স সিস্টেম, রাশিয়ার ডিফেন্স সিস্টেম, স্টেলথ ফাইটার জেট মেট কী নেই, তাদেরকে হুমকি দেয়। আমরা যাদের উপর আস্থা রেখে এই কাজ করতে চাই, তারাই তো নাকানি সুবানি খায় 3 বেলা, সকাল বিকেল দুপুর। তাদেরকে যেভাবে সুবানি দেয়, সেই পাকিস্তান আর তুরস্ক এখন সুর করে ভারতের সাথে তুমু করতেছে। ভারতের কাছে মাফ করো বাবা, মাফ করো। এই জ্ঞানগুলো একটু রাখেন, একটু পড়াশোনা করেন, অন্ততপক্ষে পড়াশোনা না করেন, একটু নেটে ঘেঁটি একটু দেখেন যে কোন দেশ কী করে আর ভারত কী করে। দয়া করে একটু দেখেন। বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রগুলো, রাশিয়া, ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া, সবার সাথে প্রতিরক্ষা চুক্তি হলো ভারতের। আর তাদেরকে আমরা এইভাবে হুঁশিয়ারি দেয়, চোখের পলকে ভারত দখল করে ফেলবে, এইসব হুঁশিয়ারি দেয় এইসব মোল্লা নামের কল্লাকাটা পাবলিক। এগুলোরে যে আল্লাহ কবে হিদায়ত দিব, আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।